ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার অনগোয়িং প্রজেক্ট লাইভ ফ্রম ডিজাইনিং। আপনাদের সাথে রয়েছি আমি নাইমা। আজকে আমরা চলে এসেছি গুলশান 1, যেখানে কিন্তু আমাদের একটা প্রজেক্ট চলছে যেটা অনগোয়িং আছে। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এখানে আমাদের কি ধরনের ওয়ার্ক আমরা করেছি, কি ধরনের ডিজাইন আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি, এবং আপনারা ডিজাইনারদের সাথে কাজ করলে আমরা কি ধরনের সুবিধাগুলো প্রোভাইড করি। দেখা যায় অনেক সময় নিজেদের টেকনিশিয়ান দিয়ে অনেকে কাজ করে না, বাট আমাদের ডিজাইনার কিন্তু নিজেদের টেকনিশিয়ান দিয়ে আমাদের সবগুলো কাজ করে থাকি। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো দেখে নিই, চলেন। এটা কিন্তু একটা লিভিং স্পেস যেটা আমরা দেখাচ্ছি। এখানে কিন্তু ডিনার ওয়াগনের কাজ চলছে, দেখতে পাচ্ছেন। উপরে হচ্ছে ক্যাবিনেটগুলো সবই টিন্টেড গ্লাস দিয়ে করা হয়েছে। এখন কিন্তু এগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একদম টেপিং করা আছে, কজ অনেক সময় দেখা যায় যে এজগুলো কাজ করার সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু আমরা একদমই সাবধানতা অবলম্বন করছি। নিচে কিন্তু এটার ক্যাবিনেট করা হচ্ছে, এবং এই ক্যাবিনেটের উপরে কিন্তু খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল স্টোন বসবে, যেটা কিন্তু এখনো করা হয়নি। আমরা কিন্তু এইটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে আবার দেখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা কম্বিনেশন, যেমন উপরে ব্ল্যাক এবং নিচে একটু বেইজ টাইপের কালার আমরা রাখার চেষ্টা করেছি। এবং এটার ঠিক লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা খুব সুন্দর একটা ক্যাবিনেট করা হচ্ছে। এই ক্যাবিনেটটাও কিন্তু কাজ শেষ হয়েছে। আমরা হচ্ছে এটার উপরে একটা আলাদা প্রোটেকশনের জন্য একটা লেয়ার ইউজ করি, যেটা হচ্ছে যখন আমাদের ক্লায়েন্টকে আমরা হ্যান্ড ওভার করবো তখন কিন্তু এগুলো সব কিছু একদম উঠিয়ে তারপর হ্যান্ড ওভার করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাফ আমরা একদম ফুল গ্লাসের ড্রয়ার রেখেছি, ক্যাবিনেট রেখেছি, যেগুলোতে কিন্তু এখনো অনেক কাজ বাকি। যেমন এটাতে কিন্তু আমরা পুরাটাতেই সাইডে হচ্ছে স্ট্রিপ লাইট দিব। এক পাশ থেকে এটা হচ্ছে একটা লাইটিং সিস্টেম থাকবে, যেটা কিন্তু এখনো ইলেকট্রিক কাজটা এখনো ধরা হয়নি। এটার এই পাশেও কিন্তু ক্যাবিনেট, এবং এই পাশে আরো একটা ক্যাবিনেট রয়েছে। এবং এটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বেইজ কালারের একটা থিম রাখা হয়েছে, ব্ল্যাকের সাথে বেইজের সুন্দর একটা কম্বিনেশন রাখা হয়েছে এখানে। সরি ফর নেটওয়ার্ক ইস্যু, আমাদের এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমরা কিন্তু এখন একটা মাস্টার বেডটা সুন্দর একটা ভিউ এক পাশে আমরা দেখতে পাচ্ছি। এ পাশ থেকে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ, এবং এর পাশেই কিন্তু খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট রাখা হয়েছে, যেটাতে কিন্তু আমরা অ্যাশ এবং উডেনের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর একটা উডেন কম্বিনেশন রয়েছে। যেমন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্লোটেড টাইপের নিচে ক্যাবিনেট করা হয়েছে। ক্যাবিনেটে কিন্তু একটা ড্রয়ার দেওয়া হয়েছে, আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমরা আমাদের অর্নামেন্টগুলো রাখতে পারবো। এটা কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেরকম স্টোরেজ রাখতে বলেছে আমরা কিন্তু ওরকম রাখার চেষ্টা করেছি। এবং দেখতে পাচ্ছেন ফুল হাইট একটা মিরর দেওয়া হয়েছে, অ্যান্ড একটু ডিজাইন করার জন্য এটাকে একটু রাউন্ড শেপে রাখা হয়েছে। এবং এই পাশে কিন্তু আমরা একটু উডেন টাইপের টেক্সচার রেখেছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা উডেন টাইপের এইচপিএল ব্যবহার করা হয়েছে। আমাদের কাছে কিন্তু এইচপিএল এর 500+ টেক্সচার রয়েছে। আপনারা কিন্তু আপনাদের মন মতো আমাদের ডিজাইনিং থেকে চুজ করে নিতে পারবেন। এবং একপাশে কিন্তু খুব সুন্দর একটা গ্লাস, টিন্টেড গ্লাসের ডোর দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো, অ্যাক্সেসরিজ, ব্যাগস, তারপর পারফিউমস, এগুলো রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা একপাশে ড্রয়ার সিস্টেম করা হয়েছে, যেখানে কিন্তু আমরা স্ট্রেপ লাইটিং করবো। একপাশে কিন্তু জায়গা খালি রাখা হয়েছে, এখানে কিন্তু আমাদের স্ট্রেপ লাইটগুলো বসবে। এবং নিচে এটার সাথে অ্যাশ কালারের সাথে ম্যাচ করে এই পাশেও একটা ক্যাবিনেট দেওয়া হয়েছে। এবং এই রুমে খুব সুন্দর বিউটিফুল একটা ক্লজেট করা হয়েছে, একদম ওয়াল মাউন্ট একটা ক্লজেট আপনারা দেখতে পাচ্ছেন। এটাতেও কিন্তু মাঝখানে আমরা একটা গ্লাসের ডিজাইন রেখেছি। আমি একটু খুলে দেখিয়ে দিই। আমাদের এটার মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা গ্লাসের ডিজাইন রয়েছে। এটাতেও কিন্তু লাইটিং করা হবে, এবং এই লাইটিং এর কাজটা কিন্তু এখনো বাকি আছে। এই কাজটা কমপ্লিট হলে আমি কিন্তু আপনাদেরকে আমাদের ফাইনাল আউটপুটটা কেমন সেটা কিন্তু দেখিয়ে দেওয়ার জন্য আবার আপনাদের সাথে লাইভ হয়ে যাব। এখানে কিন্তু আপনারা আপনাদের মন মতো স্টোরেজ ক্যাপাসিটিটা রাখতে পারবেন। যেমন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হ্যাঙ্গিং পোর্শনের খুব সুন্দর বেশি করে জায়গা রাখা হয়েছে, কারণ
কারণ আমাদের ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে হ্যাঙ্গিং পোর্শন ওনার বেশি প্রয়োজন। এইরকম ইন্টেরিয়ারটা অনেক সময় দেখা যায় যে অনেকে হচ্ছে জিজ্ঞাসা করে যে কেন ইন্টেরিয়ার করাটা ইম্পর্টেন্ট। অনেক সময় হয় কি আমরা আমাদের ইন্টেরিয়ার ছাড়া যদি আমরা কোনো জায়গা থেকে কিনে বা নিজের মতো করে ডিজাইন করি, আমরা কিন্তু স্টোরেজ ক্যাপাসিটিটা ওইরকম লেভেলের থাকে না। আপনি কিন্তু ইন্টেরিয়ার করলে আপনার মন মতো আপনার ফাংশনাল ওয়েতে আমরা হচ্ছে আপনাদেরকে ডিজাইন করে দিব। আমি একটু এটা টেক্সচারটা দেখে দিই। এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যাশ টোনের HPL টেক্সচার ইউজ করা হয়েছে। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বেড হেড প্যানেলিং এর কাজ চলছে। এটার মাঝখানে কিন্তু একটু কংক্রিট ফিনিশ টাইপের একটা HPL কিন্তু আমরা ইউজ করেছি এবং এটার চারপাশে কিন্তু HPL এর ডিজাইন বসবে। এখানে কিন্তু কাট কাট করে রাখা হয়েছে, এগুলোতে কিন্তু সব HPL বসে যাবে। এই কাজটা কিন্তু এখনো বাকি আছে। তো আপনাদেরকে চলুন দেখে নিই আমাদের নেক্সট কি কি আমরা কাজ এখানে আরো করছি। এই বাসার আমাদের যে ক্লায়েন্ট উনি চেয়েছিল যে আমাদের স্টোরেজটা একটু বেশি লাগবে, সেই জন্য কিন্তু আমরা এখানে স্টোরেজ ক্যাপাসিটিটা একটু বেশি রেখেছি। যেমন এই পাশেও কিন্তু একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, আর এইখানেও কিন্তু ছোট একটা কাউন্টার টাইপের রাখা হয়েছে। যেহেতু এই জায়গাটাতে কিন্তু আমাদের ডাইনিং এরিয়া, এখানে কাউন্টার একটা টেবিল রাখা হয়েছে যেখানে কিন্তু আপনারা খাবারগুলো সার্ভ করতে পারেন বা এখানে নিচে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবো। এবং এই পাশে কিন্তু লিভিং স্পেসের এই পাশে কিন্তু খুব সুন্দর একটা টিভি ক্যাবিনেট ডিজাইন করা হয়েছে। যদিও এখন হচ্ছে আমাদের কাজ চলছে, অনেক সময় কিন্তু কাজ যখন চলে তখন অনেকে দেখাতে চায় না, বাট আমরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করি এবং আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে কিন্তু আমরা কাজগুলো করি। এজন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু HPL এর উপর কাজ হচ্ছে। এবং অনেকে জিজ্ঞাসা করে যে কি ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করছি ভিতরে। এটা কিন্তু কেউ হচ্ছে আপনাকে কখনো বলবে না। আমরা কিন্তু সবসময় ভালো বোর্ড ইউজ করি, ভালো ভালো ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করার চেষ্টা করি। এজন্য কিন্তু আমরা সবসময় দেখিয়ে দিই যে আমরা কি টাইপের জিনিস ইউজ করছি। এটা হচ্ছে আরও একটা রুম, যেটা হচ্ছে চাইল্ড রুম বা গেস্ট রুম হতে পারে। এইখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এই পাশে খুব সুন্দর একটা উডেন টেক্সচারের ক্লোজেট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু খুব সুন্দর একটা ডিফারেন্ট প্যাটার্নের একটা হ্যান্ডেল ইউজ করা হয়েছে। এটা কিন্তু স্লাইডিং টাইপের ডোর, আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা একটু স্লাইডিং ডোর রেখেছি, স্লাইডিং করে আপনি হচ্ছে এটা ওপেন করতে পারবেন এবং স্লাইডিং করে আবার ক্লোজ করতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে একটু ডিফারেন্ট প্যাটার্নের জিনিসগুলো দিতে। প্লিজ আপনারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। এই পাশে আমরা এখন আমাদের কিন্তু পুরোটা বাসায় এখনো কাজ চলছে, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব এলোমেলো অবস্থায় আছে। বাট আমি আপনাদেরকে এটা দেখানোর জন্যই হচ্ছে লাইভে এসেছি যে আমাদের কাজগুলো আমরা কিভাবে করি বা ভিতরে কি ধরনের জিনিস আমরা ইউজ করছি এবং কাজের পরে কি ধরনের আউটপুট আপনারা পাবেন। এই পাশে কিন্তু আরো একটা এরিয়া দেখতে পাচ্ছেন। এপাশেও কিন্তু একটা খুব সুন্দর টিভি ক্যাবিনেট হবে। এগুলো হচ্ছে আমাদের জিনিসপত্র যেগুলো হচ্ছে প্যাকিং অবস্থায় আছে। আমরা কিন্তু ডিজাইনে যেহেতু নকডাউন সিস্টেমে কাজ করি, আমরা হচ্ছে সবকিছুই প্যাকিং করে আমাদের যে সাইট সেখানে নিয়ে আসি এবং ইনস্টলেশনের জন্য দেখা যায় অনেক সময় প্যাকিং না করার কারণে অনেক জিনিসপত্র ওয়েস্ট হয় বা নষ্ট হয়। আমরা কিন্তু আমাদের জিনিসগুলো একদমই যত্ন সহকারে আমাদের ক্লায়েন্টের জিনিসগুলো প্যাকিং করে আনি এবং আমাদের নিজস্ব টেকনিশিয়ান যারা অনেক মানে জিনিসগুলোতে অনেক দিন ধরে কাজ করছে এরকম মানুষগুলো দিয়েই কিন্তু আমরা হচ্ছে এই জিনিসগুলো ফিটিং করাই। এবং আপনাদেরকে একটু রান্নাঘরটা দেখিয়ে দিই। রান্নাঘরে কিন্তু এখনো কাজ চলছে, এখনো কিন্তু কাজ ফুললি কমপ্লিটেড হয়নি। সো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব আমাদের কিচেনে কি ধরনের কাজ চলছে। কিচেনে কিন্তু এখনো কাজ চলছে। এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্কগুলো হচ্ছে মার্বেল টেক্সচার করা হয়েছে এবং আপাতত এগুলো সব হচ্ছে একটু প্যাকিং করে রাখা আছে।
এবং এটা নিচে কিন্তু সব আমাদের ক্যাবিনেটগুলো হবে। এখানে কাজগুলো এখনো কমপ্লিট হয়নি, এখানে অলরেডি কাজ চলছে। আজকেই মনে হয় আমাদের কিচেনটা কমপ্লিট হয়ে যাবে। অনেকে আমার কাছে জানতে চায় যে আমাদের পুরো কাজটা কমপ্লিট হতে কত দিন বা কত সময় লাগে। আমি বলবো আমাদের আসলে পুরো কাজটা কমপ্লিট করতে আপনি যদি আমাদের 3Dটা চুজ করে দেন, তারপর হচ্ছে আমাদের সব কাজ কমপ্লিট করতে 45 ডেজের মতো টাইম লাগে। যারা হচ্ছে ডিজাইনিজের অ্যাড্রেস জানতে চান যে আমাদের ডিজাইনিজের অ্যাড্রেসটা কোথায়, আমরা কোথায় আমাদের অফিস, আমি একটু আমাদের ঠিকানাটা আপনাকে বলে দিই। আমাদের ঠিকানাটা হচ্ছে 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়ি, যেটা হচ্ছে আমি সহজে একটু সহজ করে দিই। এখানে সেতু ভবনের বা BRTA ভবনের অপোজিটে আসলে একটু সামনেই কিন্তু আমাদের ডিজাইনিজ, যারা বাসার ইন্টেরিয়ার করাতে চাচ্ছেন রিসেন্টলি, যেহেতু ইয়ার এন্ড চলতেছে, এখন কিন্তু সবাই চাবে নিজের বাসাটাকে একটু ডিফারেন্ট করে সাজাতে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের ডিজাইনিজের শোরুমে। এখানে কিন্তু এটা কিন্তু একটা চাইল্ড বেডরুম। এখানে খুব সুন্দর একটা স্টাডি টেবিল ডিজাইন করা হয়েছে, যেখানে কিন্তু এখনো ইলেকট্রিক ওয়্যারিং আপনারা দেখতে পাচ্ছেন, কজ আমাদের এই কাজটা কিন্তু এখনো ফুললি কমপ্লিট হয়নি, আমি আগেই বলেছি। বাট আমাদের কাজগুলো কিভাবে হচ্ছে বা আমাদের টেকনিশিয়ানরা কিভাবে কাজ করছে সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে আমি চলে এসেছি। এইটা হচ্ছে একটা স্টাডি টেবিলের উপর আপনারা দেখতে পাচ্ছেন একদম বুকস রাখার জন্য হিউজ একটা স্টোরেজ আমরা করে দিয়েছি ক্লায়েন্টকে। এবং এই পাশে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ওপেন শেলফ এবং নিচে ফ্লোটেড টাইপের একটা ক্যাবিনেট ডিজাইন করেছি। এবং এই পাশেও কিন্তু একটা ছোট একটা টেবিল টাইপের রাখা হয়েছে, যেখানে কিন্তু আপনি স্টোরেজ পাবেন। এবং নিচে কিন্তু দুইটা একটা ফাঁকা ওপেন শেলফও রয়েছে। এবং এইটার সাথে ম্যাচ করে কালার, এই রুমের কালার কিন্তু সবই আপনারা দেখতে পাচ্ছেন, সবই একটু বেজ টাইপের কালার রাখা হয়েছে। এবং এখানে কিন্তু আরো একটা ক্লোজেট করা হয়েছে, যেখানে কিন্তু এটা কাজ এখনো কমপ্লিট হয়নি, বাট আপনাদেরকে আমি শেয়ার করলাম। খুব সুন্দর একটা বেজ টোন, যারা বেজ টোন লাইক করেন তারা কিন্তু এই কালারটা চুজ করতে পারেন। আমাদের ডিজাইনে যে কিন্তু HPL এর হিউজ টেক্সচার আছে, যেখান থেকে কিন্তু আপনি আপনার মন মতো টেক্সচারগুলো পছন্দ করে নিতে পারবেন। এবং এইটাতে কিন্তু আমরা সিলিং এরও কাজ করছি, দেখতেই পাচ্ছেন পুরোটা সিলিং এর সাইড দিয়ে হচ্ছে বর্ডার সিলিং করা হয়েছে। এবং এখানে পর্দার জন্য কিন্তু ফিল্মের ডিজাইন করা হয়েছে। অনেকে আমার থেকে জানতে চান যে ফিল্মেটটা কেন ইম্পর্টেন্ট। অনেক সময় হয় কি আমাদের রুমটা পর্দার উপরে যে পাইপটা থাকে সেটার কারণে কিন্তু রুমের সৌন্দর্যটা অনেকাংশেই ভালো লাগে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটা ফিল্মেট থাকলে আমাদের পর্দার যে সৌন্দর্যটা এটা কিন্তু আরো একটু হাইলাইটেড হবে। এবং এটা যেহেতু ইন্টেরিয়ার মানুষ করায় রুমের সৌন্দর্যের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে ফিল্মেটটা অবশ্যই ডিজাইন করে নিতে পারেন। এতে কিন্তু রুমের সৌন্দর্য বাড়ে এবং রুমটাকেও কিন্তু একটু স্পেশিয়াস লাগে, দেখতে হিবিজিবি মনে হয় না। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই প্রজেক্টটি হচ্ছে আমাদের কিছুদিনের মধ্যেই হ্যান্ডওভার হয়ে যাবে। তখন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে আমাদের এই প্রজেক্টটি কিরকম আউটপুট ক্রিয়েট হয়েছে। এখানেও কিন্তু খুব সুন্দর সিলিং ডিজাইন হয়েছে, সাইডে বর্ডার সিলিং দেখতে পাচ্ছেন আপনারা। পুরো বাসায় কিন্তু আমরা সিলিং এর একটা ডিজাইন রেখেছি, যেখানে কিন্তু এখনো লাইটিং গুলো সেট আপ করা হয়নি এবং অনেক কাজই বাকি আছে। বাট আমি আমাদের কাজের ধরনটা কি বা আমরা কিভাবে কাজ করি সেটা একটু শেয়ার করার জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে লাইভ হয়েছি। আমি আমাদের কাজের ধরনটা একটু বলে দিই। আমরা কিন্তু নকডাউন সিস্টেমে কাজ করি। সো আমাদের দেখা যাবে যে সবগুলো প্রোডাক্টই আমাদের ফ্যাক্টরিতে, নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং তারপর আমরা হচ্ছে সাইটে এগুলো হচ্ছে ইনস্টল করি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাইটে কোনো হ্যাসেল নেই। 45 ডেজের মধ্যে আপনি আপনার বাসা সুন্দর ইন্টেরিয়ারে রূপান্তর করতে পারবেন ডিজাইনেজের মাধ্যমে। সেই ক্ষেত্রে কিন্তু চলে আসতে হবে 79/C নিউ এয়ারপোর্ট রোড, বনানী চেয়ারম্যান বাড়িতে। আজকের মতো এই পর্যন্তই। আমি আবার যখন আমাদের এই প্রজেক্টটি ফুললি কমপ্লিটেড হবে এবং এটার আউটলুকটা কীরকম আসে বা একটা সুন্দর বাসা দেখতে ইন্টেরিয়ারটা কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনি এটার আউটলুকটা দেখলেই বুঝতে পারবেন। বা অনেকে হচ্ছে আমাদের কাজের ধরনটা জানতে চায়, সেই কারণে কিন্তু আমি আমাদের এরকম অনগোয়িং প্রজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই সবসময়। বাট
ফুললি কমপ্লিটেড প্রজেক্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কি ধরনের কাজের ফিনিশিং বা কি ধরনের আমরা আউটলুকটা ক্রিয়েট করার চেষ্টা করি। হিবিজিবি কোনো ডিজাইন আমরা করি না, আমরা একটু চেষ্টা করি যে ক্লাসি বা একটু সুন্দর একটা সুদিং একটা লুক, একটা কামনেস যাতে রুমের মধ্যে থাকে ওইটা ভেবে কিন্তু আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে বা কোনো ধরনের ইন্টেরিয়ার রিলেটেড কোয়ারিজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইন এজের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কোয়ারিজ। এবং আমি আপনাদেরকে বলবো আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে কিন্তু আমরা প্রতিদিনই আমাদের নতুন নতুন প্রজেক্টের ভিডিওগুলো দিয়ে থাকি। সেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে এখানে কমেন্ট করলেও কিন্তু আমরা এটার একটা আনসারের জন্য আলাদা একটা ভিডিও মেক করে আনসারটা দিয়ে দিব। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আমন্ত্রণ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে এবং আমাদের কিন্তু ফেসবুক পেজটাও আপনি ফলো করতে পারেন। এবং যেই কোনো ধরনের ইন্টেরিয়ার কোয়ারিজ থাকলে কিন্তু আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে আবার নতুন কোনো লাইভ নিয়ে চলে আসবো, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই স্টে কানেক্টেড উইথ ডিজাইন এজ। থ্যাংক ইউ।